হ্যালো সবাইকে। তো এর আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছো বা তোমাদের বলেছি যে আমি একটু পার্লার থেকে বেরিয়ে আমি একটু ঘুরতে গেছিলাম। এই হচ্ছে সেই জায়গা। এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনের দিকের একটা বাগান মতন একটা জায়গা আছে এবং এটা হচ্ছে জল প্রকল্প। এখান থেকেই আমাদের সব বাড়ি বাড়ি জল যায় আর কি। তো ওর পাশ থেকে এরকম বাগান মতো এবং হচ্ছে একটু ঘোরা সেরকম না, মানে ওই আর কি বেরিয়েছিলাম আর কি। এবার এরকম বেশ ভালো লাগে, নিরিবিলি এরকম হচ্ছে ফাঁকা জায়গা আমার খুব ভালো লাগে। তো আগে খুব যেতাম, এখন তো আর সেভাবে যাওয়া হয় না। তো অনেক দিন পর আজকে গেলাম এবং এই যে সেই মাঠ আমি তোমাদের বলছিলাম যে চারিদিকটা দেখতে পাচ্ছ কেমন ক্ষেত আর চাষ হয়েছে। আমাদের দিকটা প্রায় বেশিরভাগই সব চাষ করে। এবার এখান থেকে বেরিয়ে আমরা আর একটু সামনের দিকে যখন যাই তখন দেখি যে একটা ঘর মতন আছে, হয়তো এর আগে ওখানে কোনো চাষ মানে হয়তো মুরগি বা কোনো ফার্ম মতন মুরগি বা হয়তো অন্যান্য কোনো কিছু চাষ করা হতো। তো সেখানে যাই এবং সেখানে যাওয়ার পর তো আমাদের দুজনার উন্মাদ ভুলভাল বকা শুরু হয়ে যায়, সেটা তোমরা ভিডিওতেই দেখতে পাবে। হ্যালো গাইস, আজকে আমরা এক্সপ্লোর করতে এসেছি ভূত। আজকে আমরা কোথায় এসেছি বলো? আজকে আমরা এসেছি এক্সপ্লোর করতে। কি এক্সপ্লোর করতে? এই দালো কোথায় এসেছি আজকে আমরা? হ্যাঁ, ভূত থাকে, সেই ভূতটাকে দেখার জন্য আমরা এই জায়গাটা এক্সপ্লোর করতে এসেছি। চারিপাশে দেখতে পাচ্ছ পুরো ফাঁকা, কেউ নেই, লোকজন নেই, কেউ নেই। আচ্ছা। আর এই যে সেই ভূতের বাড়িটা, এই ভূতের বাড়িটা আমি বলে রাখি, এই ভূতটা হয়তো ওর এক্স গার্লফ্রেন্ড, তাই তো? হ্যাঁ। আর এইটা হচ্ছে ওর পুরনো বাড়ি। হ্যাঁ, ওর শ্বশুর বাড়ি নাকি এটা? এক্স শ্বশুর বাড়ি। এক্স শ্বশুর বাড়ি। কুল আছে, কুলের সিজন অবশ্য, কুল হচ্ছে। কি সুন্দর দারুণ জায়গাটা লাগছে। তবে বলো তোমার এক্স কিভাবে মারা গেল? কিভাবে মারা গেল তোমার এক্স? এই কুল খেয়ে মারা গেছে। সিরিয়াসলি? হ্যাঁ। তো মানুষের মাথা খেত আর টাকা খেত আর গাড়ির তেল খেত, তারপরে একদিন হঠাৎ করে কুল খেয়েছে মারা গেছে। কুল খেয়ে নাকি ওর এক্স মারা গেছে, মানে মরে ভূত হয়ে গেছে। আর কি মানে এই যে সেই কুল গাছটা, এই গাছের কুল খেয়ে নাকি তার গার্লফ্রেন্ড মারা গেছে। আর এই যে বাড়িটা পিছনে দেখা যাচ্ছে, এই যে একটু আগে গিয়ে আমি দেখাচ্ছি, এই যে ঘরটা দেখা যাচ্ছে, এইটা নাকি ওর এক্স গার্লফ্রেন্ডের বাড়ি। আমি কিন্তু এখানে যেখানে রয়েছে আমার চারপাশে জায়গাটা কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছি। মানে 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 ছোট ছোট ধান লাগানো হয়েছে আর এদিকে তোমার ধনে চাষ হয়েছে, এদিকটা কিছু উঠেছে আর কিছু এখনো ওঠেনি। আর এটা হচ্ছে আমাদের এই যে যেটা দেখতে পাচ্ছ পিছনে নীল যে বিল্ডিং যেটা দেখা যাচ্ছে, এটা কিন্তু আমাদের জল প্রকল্প। তো আমরা একটু ভেতরের দিকে আসলাম, আজকে একটু বেরোলাম, ভাবলাম একটু ঘুরি। তো বেশ ভালো লাগছে, অনেক দিন পর বাড়ির বাইরে বেরোলাম, একটু ভীষণই ভালো লাগছে। তো পিছনে একটা রাস্তা আছে আর এইদিকে কলা বাগান, মানে মোটামুটি এই দিকটা একটা মানে একটা বাগান বা ক্ষেত এরকম বলতে পারো। পুরো এরিয়াটুকু ভীষণ, চারিদিকটা তোমরা দেখতে পাবে পুরো ক্ষেত আর বাগান। আর এটা হচ্ছে রাস্তা যাওয়ার, দেখতে পাচ্ছ। ওই যে পিছনে আমার ফ্রেন্ড সৌরভ, তার গার্লফ্রেন্ডের বাড়ির এখানে এসে শোক পালন করছিল, একটুখানি আমি দাঁড়ালাম। তো চলো তাহলে তোমার গার্লফ্রেন্ডের মতো যদি এই কুল খেয়ে আমিও মারা যাই, তুমি যে বললে তোমার গার্লফ্রেন্ড নাকি কুল খেয়ে মারা গেছে, তা আমি যদি এই কুল খেয়ে মারা যাই তখন এই গাছতলা পুঁতে দেবো। হ্যাঁ, সনম তেরি কসম। আয় হায়, আমার এত দূর চলে এসছে, মিষ্টি না, তেমন একটা কষ্ট টাইপের কুলটা। এটা কিসের ইয়ে ঘরটা? মোটর আছে, মোটর, জলের মোটর। আর এটা কিসের গাছ? কি শাক যেন বলে, কি শাক যেন বলে এখনো এখানে কিন্তু গুল্লু ওর মনের দুঃখের কথা বলছিল, ওর পারিবারিক এবং সামাজিক না বলবো না কি কি সব দুঃখ আছে, সব দুঃখগুলো আমার সাথে শেয়ার করছিল, আমাকে একা পেয়ে। ভাবলো সারা জীবনের যত দুঃখ পুষে রেখেছে সব আমার উপর। মুড়োটা কেন বড় ছেলে না পড়ে ছোট ছেলে পাতে পড়লো, এই নিয়ে খুব অশান্তি। আমি কথার কথা বলছি, এই নিয়ে অশান্তি হয়, আমি দেখেছি।
তার জন্য বলছি যে প্র্যাকটিক্যালি ভাবতে হবে জিনিসটা। আমি কথা ধরে দিলাম যে ওইটা বিষয় হলে, কিন্তু দেখা গেল ওইটা নিয়ে হলো না, অন্য কিছু নিয়ে হলো অশান্তি। সেটাই বলছি যে এগুলো হয় কিন্তু, যে হ্যাঁ ও ওকে ভালোটা দিল, আমার জন্য নিয়ে আসে। রাইট। এবার সেইখানে দাঁড়িয়ে ও যে দূরে থাকে, আমরা যে দূরে থাকি, এবার ঘুরে টুরে এসে আমাদের বাড়ির পাশে একটা মাঠ আছে, এই মাঠটায় এসে বসলাম, দেখলাম এখানে একটা বিয়ে হচ্ছিল, বিয়ের প্রোগ্রাম, সেখানে প্যান্ডেল হয়েছে। তো আমরা বসে বসে দেখছিলাম চারিদিকের ভিউ, আর একটু বকবক করছিলাম, আর একটু চা খেলাম, 20% সময় ছেলে কাটালাম। বন্ধু হয়, 80% তারপর মেয়ে বাড়ির বন্ধু। দিকে রওনা দিলাম। কালো হয়ে গেছে, কালো। ভীষণই কালো লাগছে, যায় না কেন এই ক্যামেরা, আর এখানে লাইটটা কম তো এই কারণে। আমাকে একদম কালো লাগছে, মুখই দেখা যাচ্ছে না। দুই পথিক আর ধুলোবালি বসে আছি মাঠে, ফাঁকা মাঠে সময় কাটাচ্ছি। আমার খুব ভালো লাগে এরকম ফাঁকা জায়গায় বসে সময় খেতে। কাটাতে বা ভাত খেতে। কথা বলতে, আমার খুব ভালো লাগে। আমার গ্যাদারিং মানে খুব হাই কাই চিল্লা মিল্লি আমার খুব একটা ভালো লাগে না। আর আমি একটু পছন্দ করি একটু নিরিবিলি, এরকম শুনশান ফাঁকা জায়গা, শীতকালে একটু খুব ভালো বসবো, লাগবে, কিছুক্ষণ গরমকালে কথা বলবো, আমার ভীষণ ভালো লাগে। চা নিয়ে আসলো সৌরভ ওই পাশের দোকানটা থেকে। এখন আমরা একটু চা খাই। সো হ্যালো বন্ধুরা, আমি কিন্তু এখন বাড়িতে চলে এসেছি। তো বাড়িতে এসে তোমরা দেখতে পাচ্ছ আমার বিছানাটার কি অবস্থা, চারিদিকে বিছানা নোংরা হয়ে রয়েছে। মানে আমি যাওয়ার আগে আমি জামা কাপড় তুলে গেছিলাম বিছানায়, এখন সব ওগুলো ভাঁজ করতে হবে আমাকে। তো ঘরটা তোমরা দেখতেই পাচ্ছ, ঘরটার একদম খুব একটা ভালো হাল নেই। তো এই দেখো ঘরটার কি অবস্থা। তো আমাকে ঘরটা এখন গোছাতে হবে। তো চলো গোছাই, তোমাদেরও দেখাই। ওকে, লেটস গো। গুড ইভিনিং সবাইকে। আমি বাড়ি চলে এসেছি এবং তোমাদের তো দেখালাম যে ঘরের কি অবস্থা। তো যথারীতি আমি আমার ঘরটাকে পরিষ্কার করলাম, তোমাদের দেখিয়েছি। এখনও অনেক কাজ বাকি আছে, তার জন্য আমাকে চেঞ্জ করতে হবে, ফ্রেশ হতে হবে, তারপর বাদবাকি সব কাজগুলো করতে পারবো। তো যেহেতু এখনও অনেক কাজ বাকি আছে, সেই কাজগুলো করতে হবে, তো তার জন্য আমাকে ব্লগটা এখানেই এন্ড করতে হবে। তো আজকের মতো এখানে এন্ড করছি, দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণ তোমরা এই ব্লগটা দেখতে থাকো, আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। আজকের মতো টাটা।